সালের 5ই মে বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘটে যায় এক নির্মম ভয়াল হত্যাকাণ্ড। হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে সমাবেশে অংশ নিতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছিল শাপলা চত্বরে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি হঠাৎ এক ভয়াল রাতে পরিণত হয় রাষ্ট্রীয় বর্বরতায়। সেই রাতেই সরকারি বাহিনীর ব্যাপক অভিযান শুরু হয়। চারপাশের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গণমাধ্যমের উপস্থিতি ঠেকিয়ে দেওয়া হয়। তারপর একের পর এক গুলি, লাঠিচার্জ, নিখোঁজ ও মৃত্যু। পরবর্তীতে বিভিন্ন লাশ গুম ও লাশ সরিয়ে ফেলার অভিযোগ ওঠে। দীর্ঘ সময় ধরে এই বিষয়ে আলোচনা থাকলেও সরকার কখনোই মৃত বা নিখোঁজের সঠিক সংখ্যা স্বীকার করেনি। সম্প্রতি হেফাজতে ইসলাম আনুষ্ঠানিকভাবে 93 জন শহীদের তালিকা প্রকাশ করেছে, যারা সে রাতে নিহত হয়েছিলেন। এটি শুধু একটি সংখ্যা নয়, একটি রক্তাক্ত ইতিহাসের দলিল। আজ 5 মে 2025, দীর্ঘ 12 বছর কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং সরাসরি নির্দেশদানকারী আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি, দায়ও নিরূপণ করা হয়নি। বরং বারবারই ঘটনার উল্টো চিত্র হাজির করার চেষ্টা করা হয়েছে। হেফাজতের শত শত নেতা কর্মীকে বছরের পর বছর ধরে মিথ্যা মামলার হয়রানি, গ্রেফতার এবং জেল জুলুমের শিকার হতে হয়েছে। এই প্রহসনের বিচারিক প্রক্রিয়া ছিল মূলত রাজনৈতিক প্রতিহিংসার এক নিষ্ঠুর প্রদর্শন। 2024 সালের আগস্ট বিপ্লব, যা বাংলাদেশে রাজনৈতিক শক্তির এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। তারপর অনেক কিছু বদলালেও 5 মের বিচার যেন আজও উপেক্ষিত। নতুন সরকার এখনো পর্যন্ত 2013 সালের গণহত্যার কোনো তদন্ত কমিশন গঠন করেনি। নেই কোনো পাবলিক হিয়ারিং বা রাষ্ট্রীয়ভাবে নিহতদের স্বীকৃতি। বিশেষজ্ঞরা মনে করেন এই নীরবতা শুধু হতাশাজনক নয়, এটি রাষ্ট্রের নৈতিকতার এক বড় প্রশ্নচিহ্ন। এই ঘটনার সঠিক তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং বিচার নিশ্চিতে এখনই রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। 5 মে হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত রাষ্ট্রীয় সহিংসতা, যার দায় কোনোভাবেই ইতিহাস এড়িয়ে যেতে পারে না। এই বিচার শুধু শহীদদের জন্য নয়, এটি প্রয়োজন নতুন বাংলাদেশে ন্যায়ের ভিত মজবুত করার জন্য। যদি এই বিচার না হয়, তাহলে রাষ্ট্রীয় অপরাধ বারবার পুনরাবৃত্তি হবে, নতুন নামে, নতুন মুখে। তাই এখনই সময় সত্য উদ্ঘাটনের বিচার প্রক্রিয়া শুরু করার। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।